আরেকটা জায়গার তুলনায় হয় না। তো আমরা যেখানে বসে আছি এই ভিউটা খুব সুন্দর, সময়টা বিকেলের, হাতে এক কাপ চা, পুরোই জমজমাট। এই দিক দিয়ে রাস্তা চলে গেছে। অ্যাকচুয়ালি এটা ঝর্ণার জল। আর প্রায় প্রত্যেক বাড়িতে সুন্দর সুন্দর একটা কিউট কুত্তা রয়েছে। বিভিন্ন রকমের ফুল গাছ উপর দিকে উঠছে ধীরে ধীরে, একটু অন্য লেভেলের। পাহাড়ি ফল, পাহাড়ি আলু। দেখো তো কি এই ফলগুলো। কোন জায়গাটাই খারাপ লেগেছে? খারাপ কোথাও লাগেনি, ভালো লাগছে তো। সত্যি তো। আমরা গাড়ি স্টার্ট করে আসলাম, ওরা গাড়ি কিন্তু বন্ধ করে যাচ্ছে। আমরাও যাওয়ার সময় যাওয়ার সময় আমরাকে বন্ধ করে যেতে হবে। হ্যালো ভিউয়ার্স, শুভ বিকেল। ফাইনালি অনেকটাই পাহাড়ের টপে চলে এসেছি। আর এই জায়গাটা একবারে অন্যরকম ছিল। প্রায় প্রত্যেকটা জায়গায় একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গার তুলনায় হয় না। যেখানেই ঢুকছি পাহাড়ে সেখানটায় নতুনভাবে সাজানো গুছানো, আর সৌন্দর্য তো তোমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডের ভিউ দেখে। আর আমি যদি রিয়ার ক্যামেরা থেকে যদি দেখাই তোমরা থেকে, তাহলে কিন্তু ভিউটা আরও সুন্দর লাগবে। তো চলো দেখি এখানে কি কি আছে এই জায়গাটায়। সেই জায়গার আমি হয়তো রিয়েলে যতটা অনুভূতি নিচ্ছি, তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে ততটা না পেলেও কিছুটা হয়তো অনুভব করবে। তো চলো দেখি কি কি আছে এখানে। সবচাইতে বেশি যে এক্সাইটেড ছিল আশিক, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন মনে হয় একটু রেস্টের প্রয়োজন আছে, যাই হোক রেস্ট হয়ে যাবে। একটু নয়, অনেক রেস্টের প্রয়োজন এখন। ও, আর এদিকে অনুপ, তোমার খবর? আমার খবর ভালো। সবাইকে শুভ বিকেল। আমাদের এখানে আমরা এখন যে মুহূর্তে আমরা যেখানে বসে আছি এই ভিউটা খুব সুন্দর দেখার মতো, এবং কি এখানে চাটা যা খেলাম না, চা খেয়ে যেখানেই খাচ্ছি চা, মানে পাহাড়ি এরিয়ায় বসে চা খাওয়ার একটা মজাই আলাদা। আমাদের সাথে আরেকটা রাইডার রয়েছে সোহেল। সোহেল কি বলবে? সোহেল বলো। লিডার চা খেতে কি আর বলবো, এরকম পরিবেশ, সময়টা বিকেলের, হাতে এক কাপ চা, পুরোই জমজমাট। আমরা যাব ড্যাম ডিম, এখান থেকে 28 কিলোমিটার। আর এইদিকে দেখো পাহাড়ের সৌন্দর্যটা, আর গাড়িগুলো আসছে দেখতে পাবে, বুঝতে পারবে কীরকমভাবে বেঁকে বেঁকে আসছে। অনেকটাই এই দিক দিয়ে রাস্তা চলে গেছে অনেক দূর পর্যন্ত, আবার এই দিক দিয়ে ঘুরে আবার এখান দিয়ে আবার গিয়ে আবার এটা রাউন্ড হচ্ছে। তো গাড়িগুলো দেখলে পরে বুঝতে পারবে যে কেমন লাগছে। আর দূরের যে পাহাড়ের যে সৌন্দর্য, এখানে দেখেন যে দূরে অনেক কিছুই আছে। প্রত্যেক পাহাড়ের প্রায় প্রত্যেকটা কোনায় কোনায় বাড়ি রয়েছে। প্রত্যেকটা জায়গায় তুমি যেখানে লক্ষ্য করবে সাদা সাদা অংশগুলো কিন্তু এগুলো বরফ না, এগুলো বাড়ি। একটু জুম করলে পরে বোঝা যায়, তবে কাছাকাছি গেলে পরে সেখানকার সৌন্দর্যটা খুব সুন্দর লাগবে। অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে। আর এখানে আগাছাগুলো কিন্তু সৌন্দর্য ফুলের হার মানাবে অন্যান্য জিনিসকে। আর অনেক রকমের ফুল গাছ এখানে সুন্দর করে রাখা আছে, দেখো এটা তো এখানে আছে। আর এই যে এখানে ট্যাপে যে জলটা আসছে, অ্যাকচুয়ালি এটা ঝর্ণার জল। এটাই জল এরা পান করে। আর এমনিতেও হয়তো পাওয়া যায় জল। এখানে অনেক রকমের ফলমূল আছে, আর এখানে দোকানও রয়েছে। আর এই দিকে বাড়ি ঘরগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের বাঁশের তৈরি, দেখলে বুঝতে পারবে। আর প্রায় প্রত্যেক বাড়িতে সুন্দর সুন্দর একটা কিউট কুত্তা রয়েছে। আর এইদিকে দেখো ফুল গাছগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, বিভিন্ন রকমের ফুল। বাড়ি ঘরগুলোর ডিজাইন অন্যরকম, অন্য লেভেলের। খুব সুন্দর সুন্দর ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ দেখতে পাচ্ছ, কত রকমের গাছ। প্রায় প্রত্যেকটা বাড়ির গলিতে এরকম রয়েছে। এই জায়গাটা একটু অন্যরকম ছিল। এই দিকটা দেখতে পাচ্ছ কেমন, একটু অন্য লেভেলের। আর এই যে একটা ঘর আছে এখানে, ছাগল রাখার ঘর, খুব সুন্দর লাগলো। আর গাড়িগুলো এদিক দিয়ে আসছে, আর এখান দিয়ে আবার ফেরত যাচ্ছে, উপর দিকে উঠছে ধীরে ধীরে, একটু অন্য লেভেলের। খুব সুন্দর জায়গাটা। আর এখানে বিভিন্ন রকমের ফুল গাছ, চারা গাছ রয়েছে। মনে হয় যে এখানে হয়তো বিক্রি করা হয় ফুল গাছগুলো। আর এখানে ফল মূল, বিভিন্ন রকমের পাহাড়ি ফল, পাহাড়ি আলু এখানে রয়েছে। আর এখানে তো রয়েছে সব কিছুই, বাইক রয়েছে, যে গাড়িগুলোতে করে আমরা এসছি। ততটা ডিফিকাল্ট না, বাইরে থেকে যতটা ডিফিকাল্ট মনে হয়। তবে কিছু কিছু জায়গায় হালকা একটু প্রবলেম থাকলেও সেগুলো
বুদ্ধিমত্তার সাথে সেগুলো ফেস করা যায়। আর সেগুলো খুব একটা কঠিন না। নিজের অভিজ্ঞতা এবং নিজের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই সেখান থেকে সহজেই চলে আসতে পারবে। এই সময়টাই পারফেক্ট ছিল মনে হয়, পাহাড়ে ঘোরার এই সময়টাই পারফেক্ট ছিল। এটা জানি না কি কি গাছের ফল, তবে এটা সুন্দর করে গাছে বেঁধে রাখা হয়েছে। সুন্দর সুন্দর এখানে ফলগুলো হয়েছে। এই ফলগুলো দেখে তোমরা দেখো তো কি এই ফলগুলো। অ্যাকচুয়ালি এগুলো ভালোভাবে পরখ করে দেখলাম যে এগুলো ডুমুর ফল। প্রচুর আছে এখানে, দেখো অনেক গোড়াতে গোড়াতে আছে, একবারে কাছে কাছে হাতে পাওয়া যায়, এগুলো হাতে ছুঁতে পারা যায়। এখানে প্রচুর আছে। খুব ভালো লাগলো এই ডুমুর ফলগুলো। সবাই এসেছিলাম আর এখানে বেশ ভালো লাগলো। আর ভালো লাগলো তো নাকি? একদম। যাই হোক, ক্লান্তির মধ্যে থাকলেও খুব একটা খারাপ লাগে না। খুব খারাপ কোন জায়গাটাই খারাপ লেগেছে? খারাপ কোথাও লাগেনি, ভালো খারাপ লাগছে তো। সত্যি তো খারাপ খারাপ। এটাই লাগছে, আমরা চলেই যাচ্ছি কিন্তু পথ শেষ হচ্ছে না। হ্যাঁ। পাহাড়ে এত কঠিন রাস্তা, তোমরা আসবে তখন বুঝতে পারবে যে পাহাড়ে চলাটা কতটা কতটা দায়, কঠিন। আর গাড়িরও কি কষ্টের, আর চোখে ঘুম না থাকলে রাত জাগারও কি কষ্টের দায়, সেটা কিন্তু তার বিনিময়ে যে আনন্দটা পাওয়া যায় সেটার সেই পরিমাণ বেশি না আনন্দটা, কম? ওই যে আমাদের আনন্দ পাওয়া যাচ্ছে, ওই যে টাওয়ার অত দূরে আমাদের গন্তব্যে আমাদের পৌঁছাতে হবে, আমরা ওই দিক থেকে আসলাম, কিছু বুঝাই যাচ্ছে। যাই হোক, ক্লান্তি আর সমস্যার পরিমাণটা যতই বেশি ক্যামেরাটা হোক না ঘুরিয়ে কেন, দেখিয়ে দাও। এই যে এখানকার যে এইদিকে আনন্দটা রাস্তা দিয়ে আমরা আসলাম, সবাই যাচ্ছে, দেখো ওরাও সুন্দর সময় উপভোগ করছে সবাই আমরা একসাথে। গাড়ি স্টার্ট করে আসলাম, ওরা গাড়ি কিন্তু বন্ধ করে যাচ্ছে। আমরাও যাওয়ার সময় যাওয়ার সময় আমাকে বন্ধ করেই যেতে হবে। যাই হোক, যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই।